This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক প্রকার বলা যায় পুলিশের পাশে মুখ্যমন্ত্রী। অপরাধ হলে সবার আগে পুলিশই যায়, অন্যায় না করেও সাজা পাচ্ছে পুলিশ। আলিপুর বডিগার্ড লাইন্সে গিয়ে এমন আক্ষেপই বলবো, আক্ষেপ শোনা গেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে। শুনুন কি বলছেন তিনি। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয় তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে। তো আমি অপেক্ষা করব সেদিনের জন্য। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কিভাবে দেখছেন তারা, আমরা এ প্রশ্ন করার কিছু প্রতিক্রিয়া আমরা পেয়েছি, আপনাদের শোনাবো। প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম কি বলছেন, পাশাপাশি শোনাবো বিজেপি নেতা সুভাষ সরকার, তিনি বা কি বলছেন। এটা ঠিক যে মানুষ কোনো কাজ করতে গিয়ে ভুল হয়ে গেলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু কেউ যদি পরিকল্পনা মাফিক কোনো অপরাধ করে বা অন্যায় করে তাকে ক্ষমা করার কোনো প্রশ্ন আসে না, এবং তাকে ভুল বলা মানে যে অপরাধ করছে তাকে প্রশ্রয় দেওয়া। যখন মুখ্যমন্ত্রী এগুলোকে ভুল বলে লঘু করতে চাইছেন তখন এটা বুঝতে হবে যে অপরাধকারীরা এই অপরাধগুলো মুখ্যমন্ত্রীর আদেশেই করেছেন, অন্তত পক্ষে তার অনুমোদন সাপেক্ষে করেছেন। পুলিশকে সম্মান করা এটা স্বাভাবিক দায়িত্ব আছে মানুষের, পুলিশ আর্মি সকলকে। কিন্তু গন্ডগোলটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে অন্যায় কাজ করাচ্ছেন। আর এই অন্যায় কাজ করিয়ে যেমন উনি সমস্ত বিভিন্ন রকম বলে ছোট ছেলেরা ভুল করেছে, তেমনি বলছেন পুলিশ ভুল করেছে, কিন্তু পুলিশকে উনি ভুল করতে নির্দেশ দিয়েছেন এই কথাটা স্পষ্ট করে বলুন। যেমন আর্জি করে পুলিশকে ভুল করতে নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক তেমনি বিভিন্ন জায়গাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয় এই কাজগুলো করবে না, এই কমপ্লেনগুলো নেবে না। আর সেই অভিযোগগুলো না নেওয়ার ফলে, না তদন্ত করার ফলে পরবর্তী যে ঘটনা আমরা দেখতে পেলাম যে কুলতলিতে যাওয়া হয়েছে, তো কাজেই ওনার ওইভাবে সাফাই গাওয়ার কোনো দরকার নেই। মানুষ পুলিশকে অশ্রদ্ধা করে না, কিন্তু যে পুলিশগুলো অন্যায় করছে তাদেরকে তো ছাড়বে কি? মানুষ ছাড়বে না। আপনারা শুনলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা নজরুল ইসলাম, তিনি গোটা বিষয়টা কিভাবে দেখছেন, এবং পাশাপাশি এক্ষেত্রে প্রচ্ছন্নে কিন্তু একটা অভিযোগের সুর তাদের রয়েছে। এবং চিকিৎসক যিনি বিজেপি নেতা সুভাষ সরকার, তিনিও বলছেন যে প্রচ্ছন্নে মদতের কথা তারা উড়িয়ে দিতে পারছে না। কিন্তু সাম্প্রতিকতম যে ঘটনাকে কেন্দ্র করে এ বিষয়ে, মানে তিলোত্তমার কথা বলছে, এই পুজোর 4 দিন তিলোত্তমার মা বাবা কি করবেন জানেন? তারা এবার ধর্নায় বসবেন, এবং এই বিষয়টা কটাক্ষের সুরে এই বিষয়টা নিয়ে কটাক্ষ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাই। কে কোথায় কি করবেন আমি কোথা থেকে বলবো? আমি বলতে পারি বাংলার মানুষ পুজোতে পুরোপুরি মেতে গিয়েছে, আনন্দের আতিশয্যে তারা চারদিককে সরব করে তুলেছে, এবং একটা অনির্বচনীয় আনন্দের স্রোতে বাংলার অবগাহন হচ্ছে। জয় দুর্গা মাইকে জয়। এবং এই ঘটনায়, এই পরিস্থিতিতে মহিলা সিভিককে শ্লীলতাহানির যে ঘটনা, সেই ঘটনায় পার্কস্ট্রিট থানায় সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তাকে এসআইকে ক্লোজ করা হয়েছে, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত অক্টোবর মাসে শ্লীলতাহানির অভিযোগ জানান পার্কস্ট্রিট থানার মহিলা সিভিক। তার অভিযোগ এসআইদের রেস্টরুমে ডেকে তাকে পুজোর উপহার দেওয়ার সময় অশ্লীলভাবে স্পর্শ করেন অভিযুক্ত এসআই, ব্যাড টাচ, তার সেই শ্লীলতাহানির অভিযোগ ছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের এই পদক্ষেপ। অন্যদিকে আবার ধর্ষণের মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ মানিকচক থানার এসআই এর বিরুদ্ধে। ধর্ষণের মামলা প্রত্যাহার করে নিতে হবে এমনটাই তিনি বলেছেন। অভিযোগ
গত 22শে সেপ্টেম্বর বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণ করা হয়, অভিযোগ এমনটাই। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। তারপর থেকেই ওই নির্যাতিতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে অভিযুক্তর আত্মীয়র বিরুদ্ধে, এমনকি মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন মানিকচক থানার সাব ইন্সপেক্টর। এই অভিযোগও আছে। পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। অভিযোগের কপি মুখ্যমন্ত্রী এবং মানবাধিকার কমিশনের কাছেও তিনি পাঠিয়েছেন। অভিযোগ যদিও মানিকচক থানার এসআই অস্বীকার করছেন, তিনি মানছেন না বিষয়টা। তো স্বপন স্যার আমাকে ডেকে মানে ওখানে ধুমকি দিচ্ছে যে এটা মানে করে নাও, সমাধান করে নাও, মানে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব, আমি টাকা দিয়ে দিব, সমাধান করে নাও না, আমি এটা করতে চাইছি না। তো আমাকে ও ধমকি দিচ্ছে কি তোমার নামে কেস করে দিব, তোমাকে বদনাম করে দিব। সেজন্য আমি চাইছি যে আমার সমাধান মানে আমি বিচার চাইছি। স্বপন স্যার মানিকচকের মানে আছে থানায়। পুলিশ? হ্যাঁ পুলিশ।